আন্দোলন বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের অনেক মন্ত্রী ও এমপি। পলাতক আছেন দলটির আরও অনেক নেতা। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছে ওয়াজেদিন কর্পোরেশন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে স্ট্রাইক গ্লোবাল ডিপ্লোমেসি SGD নামে একটি লবিং প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছেন। প্রতিষ্ঠানটি আগে সোনোরান পলিসি গ্রুপ নামে পরিচিত ছিল। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত এই প্রতিষ্ঠানটি জয়কে যুক্তরাষ্ট্রের মার্কিন নীতি নির্ধারকদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে সহায়তা করবে। বিশেষ করে অন্যতম লক্ষ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি আবারও প্রেসিডেন্ট প্রার্থী। সুইডেন ভিত্তিক বাংলা সংবাদ মাধ্যম নেত্র নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, জয় SDGর সঙ্গে 6 মাসের চুক্তি করেছেন। চুক্তির অংশ হিসেবে তিনি তাদের অগ্রিম $2 লাখ অর্থাৎ প্রায় $2.5 কোটি টাকা দিয়েছেন। এর বিনিময়ে SGD জয়ের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাহী এবং আইনসভা শাখার সাথে যোগাযোগ করবে এবং বাংলাদেশকে ঘিরে চলমান বিভিন্ন বিষয়ে তাদের প্রভাবিত করার চেষ্টা করবে। বাংলাদেশের নানা ইস্যুতে যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগের আলোচনায় প্রায়ই সরগরম হয় এদেশের রাজনৈতিক মাঠ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় দলের শীর্ষস্থানীয় নেতারা প্রায়ই অভিযোগ করতেন, বাংলাদেশের রাজনীতিতে মার্কিন প্রভাব বিস্তারে লবিস্ট নিয়োগ দিয়েছে বিএনপি ও জামাত। এবার নিজেরাই হাঁটলেন সে পথে। জয়ের প্রতিষ্ঠান ওয়াজেদিন কর্পোরেশন এই চুক্তির আওতায় আওয়ামী লীগের পক্ষে যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বিচার বিভাগের কাছে তুলে ধরবে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি। এতে খরচ হবে $2 লাখ, বাংলাদেশি মুদ্রায় যা $2.5 কোটি টাকার মতো। গেল 12ই সেপ্টেম্বর এই বিষয়ে স্ট্রাইক গ্লোবাল ডিপ্লোমেসির চেয়ারম্যান রবার্ট স্ট্রেকের সঙ্গে 6 মাস মেয়াদী চুক্তিটি সই করেছেন সজীব ওয়াজেদ জয়। এই তথ্য এরই মধ্যে প্রকাশ করা হয়েছে মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটেও। 2001 থেকে 2006 বিএনপি জামাত ক্ষমতা থাকার সময়ও আওয়ামী লীগের পক্ষে এরকম লবিস্ট নিয়োগ করা হয়েছিল।